আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুব মজা আছে। যেহেতু আমার মেন টপিক হলো রাজনীতি, ব্লগ ভিডিওতে আলোচনা করাবো বেগুন, তো বেগুনের ভিতরেও রাজনীতি আছে, সেটা আমি আসলে তুলে ধরবো। সাথে সাথে কিছু বাস্তব কিছু কথাও বলবো, যেগুলো আসলে যে বিষয়ে পদক্ষেপ নেওয়া কর্তৃপক্ষের খুব জরুরি। তো এই যে আমাদের অঞ্চলে দেখতেছেন, আমাদের অঞ্চলের বিখ্যাত এবং কুখ্যাত চাষ হইল বেগুন। আমাদের অঞ্চলে যেদিকেই তাকাবেন শুধু বেগুন আর বেগুন, প্রচুর পরিমাণ বেগুন চাষ হয়, চাষিরা বেগুন চাষ করে। তো এই বেগুন চাষ করতে প্রচুর পরিমাণ খরচ হয়, প্রচুর সার ব্যবহার করতে হয়, প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয়। বেগুনে যত প্রকার পোকামাকড় সব আক্রমণ প্রায় বেগুনে হয়। তা প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয়, কিন্তু সার কীটনাশকের তো প্রচুর দাম। এত দাম দিয়ে কৃষকদের এইসব সার কীটনাশক কিনে ফসল ফলায় তাতে লাভ করা খুব কঠিন হয়ে পড়ে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কৃষকের এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, যে কৃষকের উন্নতি কিভাবে করা যায়। বাংলাদেশের 80% মানুষ যেহেতু কৃষির উপর নির্ভরশীল, সেহেতু কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে। তাই দেশের উন্নতির লক্ষ্যে অবশ্যই কৃষকের উন্নতি দরকার। এছাড়া একটা বিষয় আছে, এই বেগুন চাষ করে লাভবান হয়, সত্যি কথা বলতে মানুষ লাভবান হয়। কিন্তু যদি বেগুনের ফলন কিংবা কোনো কারণে বেগুন যদি উৎপাদন না হয়, তাহলে কৃষকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু কিছু কিছু আবার ভরসাও থাকে, বেগুন চাষের পরে কিছু কিছু ভরসাও থাকে। ভরসার জায়গাগুলো কোথায়? এই যে বেগুনের সাথে এই গ্রিন চিলি ঝালের চাষ করা হয়, মরিচের চাষ করা হয়, সেখান থেকে একটা বেনিফিট পাওয়া যায়। এছাড়া এই বেগুনের সাথে করলা চাষ করা হয়, একই সাথে করলার কেউ কেউ লাউ চাষও করে, এই বেগুনের গাছের উপরে লাউ উঠাই দেয়, সেই লাউ চাষও করে। সবথেকে বেশি লাভবান যেটাতে হয় সেটা হলো যে শশা বা ক্ষীরা চাষ করে। বেগুনের এই দেখেন ভিতরে এখানে ক্ষীরা চাষ করেছে, এই যে ক্ষীরা চাষ করে তার থেকে আরও বেশি লাভবান হয়। এখানে কৃষকরা একটু বেঁচে যায়, কারণ এই বেগুনের এই খরচটার সাথে সেই খরচে এই ফসলগুলোও এক্সট্রা উৎপাদন করা যায়। কিন্তু যদি সার কীটনাশকের দাম আরও কম থাকতো, তাহলে চাষিরা নির্ভয়ে নিশ্চিন্তে এই চাষাবাদগুলো খুব সুন্দরভাবে করতে পারতো আর কি। তাই কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কৃষকের দিকে মনোযোগ দিন। কৃষককে বাঁচাতেই হবে। বাংলার কৃষক যদি বেঁচে থাকে, কৃষকের যদি উন্নতি হয়, তাহলে বাংলাদেশেরও উন্নতি হবে। যেহেতু রাজনীতি নিয়ে ভিডিও করা আমার একটা নেশা, সেহেতু বেগুনের ভিতরে যদি রাজনীতি না ঢুকায় তাহলে তো হবে না। বেগুনের ভিতর রাজনীতিটা কি? দেখেন, এই একজন কৃষক, এই একজনের ফসল, এই পাশে আর একজনের ফসল, এখানে রাজনীতিটা কি হয়? ধরেন এই কৃষক একটু জানে শোনে আর কি, বোঝে, তো ভালো ভালো কীটনাশকগুলো এই লোকটা ব্যবহার করে। যখন এই লোকটা ভালো কীটনাশক ব্যবহার করে, ইনার যে ফসলের পোকামাকড় সব ইনার ফসলের ভিতরে চলে আসে, এই ফসলের ভিতরে চলে আসে আর কি, বুঝলেন? এটা একটা সমস্যা। আবার ইনি তো অত দামি কিংবা অত জানে না, বোঝে না, ঠিক আছে, সবাই তো আর বোঝে না, ইনার ফসলে তো ট্রিটমেন্ট করতে পারে না, তখন ইনার ফসলের কিন্তু ক্ষতি হয়। আর একটা বিষয়, এই যে বেগুনের দাম কোথায় বেশি পাওয়া যাবে, এটা নিয়েও রাজনীতি হয়। কিছু কিছু মানুষ খোঁজ খবর রাখে, বাইরে একটু দাম বেশি পাওয়া যায় সেখানে পাঠায়, কিন্তু অন্য কাউকে কিন্তু বলে না। এটাও কিন্তু একটা রাজনীতির, বুঝতে পেরেছেন? তো এই রাজনীতিগুলো কিন্তু বেগুন চাষের ক্ষেত্রে চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। স্যালুট।